ওই দেখা যায় ফ্যাসিবাদ, ওই আমাদের সংসদে। রাজাকারের পুত্র ফখরুল পা দিয়েছে নতুন ফ্যাসিবাদে। রাজাকারের পুত্র ফখরুল জামায়াত ইসলামকে বা বিরোধী দলকে তছনছ করে দেবার ঘোষণা দিয়েছে, নির্মূল করে দেবার ঘোষণা দিয়েছে, যা ইতিমধ্যে বছর দুয়েক আগে একবার শেখ হাসিনা করেছে। এই নির্মূল ঘোষণা দেওয়ার পর মির্জা ফখরুলের নামই বদলে গিয়েছে মির্জা নির্মূল আলমগীর। এই মির্জা নির্মূল আলমগীর খুব সফট করে করে কথা বললেও তার ভিতরে লালন করা ফ্যাসিবাদকে তিনি লুকিয়ে রাখতে পারেননি। ভারতকে খুশি করার জন্য এবং নিজের মনের ভিতরকে লুকিয়ে থাকা একক শাসক একনায়ক হবার ষড়যন্ত্রের সেই লুকায়িত গোপন মজ্জা বেরিয়ে এসেছে নোংরাভাবে। জাফর ইকবালারা যদি নিরপেক্ষ হতো তাহলে এখনও গড় গড় করে গুলি করত, বমি করত, যে বমিতে সারা বাংলাদেশ নাক ছিটকাত। কিন্তু দেখবেন একটি বিরোধী দলকে, প্রধান বিরোধী দলকে নির্মূল করার স্পষ্ট ঘোষণা দেওয়ার পর এখানে তথ্য বিকৃতিরও কোনো সুযোগ নেই। এবং এই ভিডিও রয়েছে, এমন একটি ঘোষণা দেওয়ার পরেও বাংলাদেশের মিডিয়া কিন্তু নিশ্চুপ। দেখেন, হাসিনাও একবার নির্মূল করেছে, বিশ্ববিদ্যালয়ে জায়গা দেওয়া হবে না সাধারণ ছাত্রদেরকে। এটা কি ফ্যাসিবাদের? দেখেন, সব কিছু এটা কিন্তু পরিকল্পিত, মুখ ফসকে বেরিয়ে গেছে তা কিন্তু না। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি স্পষ্ট করে তার বক্তৃতায় বলেছেন যে শিবিরকে নিজ হাতে মারা হবে, নয়তো ফাঁসি দেওয়া হবে আদালতের মাধ্যমে। এদিকে ভারত জামাতকে পছন্দ করে না, টোনগুলো মিলে যাচ্ছে কিনা খেয়াল করলে দেখবেন। এবং এস আলম জামায়াতকে দমন করতে পারলেই কেবল এস আলমকে বাংলাদেশের অর্থনীতিতে রিলেভেন্ট করা যাবে, অর্থনীতিকে আবার খেয়ে ফেলার সুযোগ দেওয়া যাবে। অর্থাৎ এস আলমের সাথে জামায়াতের যেই দ্বন্দ্ব, অর্থনৈতিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্বে এস আলমকে সুবিধা পাইয়ে দেবার জন্যই মির্জা ফখরুল এবং সালাহ উদ্দিন আহমেদ বা শিলং আহমেদ এসব তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এখন দেখেন, পরিকল্পিতভাবে গুপ্ত তত্ত্ব সামনে এনে তাদেরকে, শিবিরকে, বিরোধী দলকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে। তাদের ব্যাপারে সমাজে একটা কর্নার সৃষ্টি করার প্রবণতা চলছে। এটার এক্সপেরিমেন্ট শুরু হয়েছে চট্টগ্রাম সিটি কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাদেরকে থানায় ঢুকে হামলা করার মাধ্যমে এবং ঈশ্বরদী পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়ানক হামলা করার মাধ্যমে মির্জা ফখরুলের নির্মূল তত্ত্বের প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি। ব্যাপার হলো, ফ্যাসিবাদী শেখ হাসিনা পালানোর পর প্রায় 18-20 মাস হয়ে গিয়েছে, ছাত্রদল এখনও কোনো ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে পারে নাই। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই একটি পলিটেকনিক ইনস্টিটিউটের নেশার বাণিজ্যকে কেন্দ্র করে একজন ছাত্রকে তারা হত্যা করেছে শহীদ আবরার স্টাইলে। অর্থাৎ তারা সেই অস্ত্রের ঝনঝনানি, রামদা, কিরিচ এইসব দেখিয়ে, ভয়ের সংস্কৃতি দেখিয়ে তারা আবারও ক্যাম্পাস দখল করতে চাইছে। কিন্তু 2 বছর গেলেও এই রাকিবেরা কোনো ক্যাম্পাসে, রাকিবদেরকে কোনো ক্যাম্পাসের সাধারণ ছাত্ররা গ্রহণ করেনি। প্রথমত তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদের বয়স, ইরিলেভেন্ট স্টুডেন্টশিপ এবং অছাত্র হিসাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তারপরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে একদম জমজমাট ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এখন তারা অচিরেই, তাদের মেয়াদ শেষ, তারা যে বিদায় নিবে, নতুন নেতৃত্ব আসবে, তারা আজীবন ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। সেই ব্যর্থতা ঢাকার জন্য, মার্চে কিন্তু তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই ব্যর্থতা ঢাকার জন্য এই রাকিবেরা, গণেশ সন্ত্রাসেরা, নাসিরেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উস্কানি দিয়ে সংঘাত সৃষ্টি করে তারা হলগুলোকে দখলে নিতে চাইছে, আদুবাইদেরকে আবারও সংস্থান করার জন্য, রিলেভেন্ট করার জন্য।
আমি জানি না নাসির এবং রাকিব লাশ ছাড়া কমিটি থেকে বিদায় নিতে পারবে কিনা। আমার খুব ভয় হচ্ছে তারা একটি লাশ উপহার দিয়েই এই কমিটি থেকে বিদায় নিবে, কারণ তাদের আসলে সাফল্য বলতে কিছুই দেখা যাচ্ছে না। রাকিব যে পারে নাই, রাকিবের পরে নেতৃত্বে আসবে কে? আসাদ আসবে, গণেশ আসবে, নয়তো আমান আসবে, নয়তো আরিফ আসবে, নয়তো নাইম আসবে। এরা কেউই 7, 8, 9-এর আগে নয়। তাদের সবার ম্যাট্রিক 8, 9, 7, 8। রাকিবের হইল 4, 5। আপনার সবচাইতে জুনিয়র যে এখানে, সে হলো আপনার এই আমান, তার হলো 8, 9। আর যদি খুব ক্যারিশমা হয় তাহলে আবিদুল ইসলাম, যে নাকি সাদেক কায়েমের কাছে হেরেছে, সেও সাদেক কায়েমের চাইতে 2 বছরের সিনিয়র। তো আবিদুল ইসলামকে তো সম্ভব না, তারপর আমি বললাম আর কি, যদিও আবিদুল ইসলামকে দেয়ও মোটামুটিভাবে, তবুও কি সে আর হলে থাকার রিলেভেন্সি তার থাকে? হলে থাকার কোনো যৌক্তিকতা থাকে? কারণ সাদেক কায়েম অলরেডি হল ছেড়ে দিয়েছে। এখন তার সিনিয়র হয়ে আবিদ কি হলে থাকা বাঞ্ছনীয়? সাধারণ ছাত্ররা কি সেটা আসলে গ্রহণ মেনে নিবে? মির্জা ফখরুলের নাম এখন মির্জা নির্মূল আলমগীর, মির্জা নির্মূল ফখরুল, কোনটা বললে ভালো দেখা যায়? নির্মূল মির্জা নাকি মির্জা নির্মূল, নাকি মির্জা নির্মূল আলমগীর? মির্জা ফখরুল, নির্মূল ফখরুল, অনেকভাবে বলা যেতে পারে। আমার কাছে ভালো লাগে মির্জা নির্মূল, কারণ এতদিন অতীতে আমরা শুনি নাই এমন ভয়ঙ্কর বিশ্রী ঘোষণা দিতে যে বিরোধী দলকে তারা নির্মূল করে দিবে। তাহলে সেই বিরোধী দল থেকে ভালো ভূমিকা আশা করবে কিভাবে? আমার মনে হয় মির্জা ফখরুলের এই কথার জন্য পরিষ্কার ক্ষমা চাওয়া উচিত এই জাতির কাছে, এই সমগ্র মানুষের কাছে। কারণ জামায়াত ইসলামকে আপনি যতই জামায়াত ইসলামের ব্যাপারে ঘৃণা ছড়ান না কেন, জামায়াত ইসলাম কিন্তু 35% ভোট পেয়েছে প্রায়। তাদের জোট আরও বেশি। 35% একটা জোট, একটা দল যখন ভোট পায়, সেই দলকে আপনি নির্মূল করতে চাওয়া মানে 35% মানুষকে অপমান করা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করা, এই 35% মানুষকে নির্মূল করার ঘোষণা দেওয়া। এই কারণে নির্মূল ফখরুলের উচিত, মির্জা নির্মূলের উচিত জনতার কাছে ক্ষমা চাওয়া। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।